এটা অলৌকিক ভাবে মনে হচ্ছে, কারেন্ট ছাড়া মানুষের ভয় চাপ ছাড়াই পাইপ আর উঠাইয়া দেওয়ার পরে আবার মনে করেন পুরো পাইপ দিয়ে উঠতেছে পানি। ওইখানে যে আসে ট্রাক আটকে দেয়, ট্রাকে মানসত করে দিয়ে গেলে ট্রাক ছেড়ে দেয়। বরোজ একটা কোরআন শরীফের 85 নম্বর সূরা অনুযায়ী গ্রামের নাম, হয়তো আল্লাহর এখানে রহমত আছে। মানে পাইপ দিয়ে পানি বাড়ায়, সবসময় পানি বাড়ায়। বগুড়ার গাবতলীতে মেশিন ছাড়াই অলৌকিকভাবে ভূগর্ভস্থ হতে পানি উঠছে। মাটির 280 ফুট গভীর থেকে মেশিন ছাড়াই পানি ওঠার ঘটনায় এলাকায় শত শত মানুষের ভিড় জমিয়েছে। এই ঘটনায় 10 দিন পার হলেও এখনো তা বন্ধ হয়নি। অলৌকিক ভাবে পানি উঠতেছে, প্রায় সবাই পাশে গ্রামে ও পাশে পাশে সবাই ছুটে আসতেছে। আমি মোবাইলে দেখছি, সবাই ভিডিও করে নিয়ে গেছে, তারপর আসে সত্যি চোখে দেখলাম, হ্যাঁ সত্যি ঘটনা। এটা অলৌকিক ভাবে মনে হচ্ছে, কারেন্ট ছাড়া মানুষের ভয় চাপ ছাড়াই একটা আল্লাহ তরফ থেকে যে গ্যাস আর পানি যে উৎপন্ন হচ্ছে, এটা দেখার জন্য আসলাম। একদিন পর জানতে পারলাম যে ওখানে নাকি পানি পড়ছে সবসময়, মানে পাইপ দিয়ে পানি বাড়ায়, সবসময় পানি বাড়ায়। এটা এখন আল্লাহরই ইচ্ছে, কি যে ব্যাপার, কি কোনো গ্যাসের জন্যই হচ্ছে না কিসের জন্য হচ্ছে, এটা আমরা সঠিক বলতে পারবো না। এটা আল্লাহ পাকে জানে, এবং হয়তো পানি রিসার্চ করলে হয়তো কিছু, হয়তো পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো কিছু, হয়তো ওনারা হয়তো জানতে পারবে কি জন্য হচ্ছে। মঙ্গলবার 2 জুলাই সরজমিনে গিয়ে দেখা যায়, গত 22 জুন শনিবার উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ মধ্যপাড়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাবেদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। তিনি গাবতলীর উনচুরখি গ্রামের টিউবওয়েলের মিস্ত্রি হারেজকে দিয়ে বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ করে নিচ্ছিলেন। সেখানে সাবমার্সিবল স্থাপনের জন্য মিস্ত্রিকে দিয়ে 280 ফুট প্লাস্টিক পাইপ বসানো হয়। এরপর সাবমার্সিবল পাম্প নামিয়ে চালু করার কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়। বেলা 11টায় কিছুক্ষণ পানি ওঠার পর বিদ্যুৎ বন্ধ করে দিলে ওই অবস্থায় পাইপ দিয়ে উপর দিকে পানি উঠতে থাকে। এরপর গত 28 জুন শুক্রবার সকালে সাবমার্সিবল পাম্প তুলে নিলে ওই পাইপ দিয়ে পানি আসতেই থাকে। এভাবেই 10 দিন ধরে ওই পাইপ দিয়ে এখন পর্যন্ত সবসময় পানি উঠতেই আছে। এটা আজকে 9 দিন হলে এই ঘটনা। এটা যখন মনে করেন যে 260 ফুট যখন দাবান হয়, তখন একটা তর বাচ্ছিল, ওই তরটা যখন হয় তখন থেকে মনে করেন যে আমরা হাউজত পানি দিই, সেই পানি মনে করেন যে ওই জোয়ারটা যখন ফাটা গেছে, তখন তো জোয়ার একটু একটু করে আসা শুরু আছে, পাইপ আমার পানি দেওয়া লাগেনি। তারপর থেকে মনে করেন যে ওনারা পুঁতেতে গেল, আত্মীয় মনে করেন যে কারেন্ট ছিল না, সকাল থেকে মনে করেন যে পানি ওটা মনে করেন যে সাবমার্সিবলের ভেতরে দেওয়া হয়েছিল, বুঝছেন, ওই সাবমার্সিবল এমনি পানি পড়তেছে, হ্যাঁ এমনি পানি পড়তেছে। পরে ওই অবস্থা 3-4 দিন পড়লো, তারপরে ওনার খবর দেওয়া হলো, থানার থেকে লোকজন আসলো, আপনার আরো সাংবাদিক আসলো, আসে আন্তর মনে করেন তারা মনে করেন দেখে গেল, হ্যাঁ চেয়ারম্যান আসলো। এখন মনে করেন ওটা সেটা মনে করেন পাইপ আরো উঠাইয়া দেওয়ার পরে আবার মনে করেন পুরো পাইপ দিয়ে উঠতেছে পানি। আর সমস্যা মানে আমাদের এলাকার যে শান্তি নাই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, এ আসে মনে করেন আগুন লাগিয়ে দিচ্ছে, দমদম করে আগুন জ্বলতেছে। হ্যাঁ আপনাদের মাধ্যমে মনে করেন আমাদের পরিবারকে সরকার থেকে মনে করেন একটু নিরাপত্তা চাই আমরা। হ্যাঁ আপনাদের মাধ্যমে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দ্রুত একটা ব্যবস্থা করে। এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে। দেখার জন্য বগুড়া কালীতলা থেকে আসছে, পানি বাড়াচ্ছে সেটাই দেখতে আসছে। অলৌকিক কিছু আজকে আমি সকালে ঢাকা থেকে আসছি, কিন্তু ঢাকায় আমি এটা খবর পেয়েছি যে আপনি যেখানে কলেজের প্রিন্সিপাল সেখানে এরকম মাটির নিচ থেকে পানি উঠে ওরা নিজের ওখানটার মধ্যে গ্যাস পাওয়া গেছে এরকম। বরোজ একটা কোরআন শরীফের 85 নম্বর সূরা অনুযায়ী গ্রামের নাম, হয়তো আল্লাহর এখানে রহমত আছে। এবং আফগানিস্তানে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, খনি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। এখানে একটা নতুন কোনো রহমতের চিহ্ন আমার কাছে মনে হচ্ছে, এবং এটা দেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। আমাদের এখানে এখন থেকে 15 বছর আগে এই এলাকায় যখন জরিপ করে যাওয়ার সময় গ্যাস পরীক্ষা করে গেছে, সেটা আমাদের এই বুরুজের সঙ্গে লাগিয়ে যে কালুরাঙ্গা গ্রাম আছে, কালুরাঙ্গা বেওরা ভাষা বলে, সেই বেওরা ভাষা পর্যন্ত আমাদের আছে একটা, সেখানে হলো পরীক্ষা করার পরে বলছে এখানে ছোট একটা গ্যাস খনি আছে, এবং এর পরে পাথরের খনি আছে ইটেলপুর করে কয়, যেটা ধনঞ্জয়ের সামনে এই জায়গায় হলো গ্যাসের লোকজন যখন পরীক্ষা করে চলে যায়, তারপরে এই সংবাদটা আমরা পাই। এই ঘটনায় এলাকাবাসীরা জানায়, গ্যাস থেকে অথবা 200 বছরের একটি মাজার আছে, এ কারণেও অলৌকিকভাবে এই পানি উঠতে পারে বলে ধারণা করছেন তারা। আল্লাহ এখন কর পাবি বাবা,
আল্লাহ ছাড়া কেউ খবর পারলাই। ওইখানে যে আসে ট্রাক আটকে দেয়, ট্রাকে মানসত করে দিয়ে গেলে ট্রাক ছেড়ে দেয়। এখানে আছে রহমতের জিনিস আছে, অবাস্তবের কিছুই না, আল্লাহরই ইচ্ছা। তাছাড়া আমার জীবনে দেখিনি পানি এমনি ওঠে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পানি তোলা যায় না, আর এখানে একটা বোর্ডিং করে, সাধারণ বোর্ডিং করে পানি এমনি উঠতেছে, এটা আল্লাহরই ইচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়া নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, এ অঞ্চলের ভূগর্ভস্থ মাটির কাঠামো এক এক স্থানে এক এক রকম, পানির স্তরও এক এক স্থানে এক এক রকম।